নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনা। আজ শুক্রবারও এই প্রবণতা অব্যাহত রয়েছে। এই প্রথম এমসিএক্সে সোনার দাম প্রথমবারের মতো ৭২,০০০-এর গণ্ডি ছাড়িয়েছে। এমসিএক্সে সোনার সর্বকালের সর্বোচ্চ দাম ৭২,৬৭৮ টাকা ছুঁয়েছে। সোনার পাশাপাশি আজ এমসিএক্সে রূপো প্রতি কেজি ৮৪,০০০ টাকার গণ্ডি পেরিয়েছে। এদিন সকালে প্রতি কেজি রূপো ৮৪,১৪৫ টাকা ছুঁয়েছে। এখন গ্লো অ্যান্ড হ্যান্ডসাম নামের কোনো ফেয়ারনেস পণ্য বাজারে পাওয়া যাবে না। কলকাতা হাইকোর্ট এই পণ্যের উৎপাদনকারী সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার বা HUL-কে ১ মাসের মধ্যে এই পণ্য সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ট্রেডমার্ক বিধি লঙ্ঘনের কারণে আদালত এই নির্দেশ দিয়েছে। ২০২০ সালে HUL পুরুষদের ফেয়ারনেস ব্র্যান্ড মেন্স ফেয়ার অ্যান্ড লাভলির নাম পরিবর্তন করে গ্লো অ্যান্ড হ্যান্ডসাম করে। এই নামটি আর এক FMCG সংস্থা ইমামির ফেয়ারনেস ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের সঙ্গে প্রায় মিলে যায়। এর বিরুদ্ধে ইমামি ট্রেডমার্ক অধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২০ সালে HUL-এর বিরুদ্ধে মামলা করেছিল। আদালত সেই মামলার নির্দেশে জানিয়েছে, গ্লো অ্যান্ড হ্যান্ডসাম নামটি ইমামির ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে, যা বিভ্রান্তিকর। তাই এই নাম বদলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য একটি সুপার অ্যাপ তৈরি করছে। এই সুপার অ্যাপের মাধ্যমে জনসাধারণ রেলের সমস্ত সুবিধা এবং পরিষেবা এক জায়গায় পাবেন। এতে যাত্রীদের অনেকাংশেই সুবিধা হবে। এই অ্যাপের মাধ্যমে আপনি অভিযোগ জানানো, টিকিট বুকিং, আনরিজার্ভড টিকিট বুকিং, ট্রেন ট্র্যাকিং, মিল অর্ডার দেওয়া, হুইল চেয়ারের সুবিধার মতো বিষয়গুলি করতে পারবেন। রেল ম্যাডেট, UTS, সাতরাক, TMS নিরীক্ষণ, IRCTC এয়ার এবং পোর্ট রিডের মতো বিভিন্ন অ্যাপের পরিষেবাও এই সুপার অ্যাপে পাওয়া যাবে। এটি ২০২৪ সালে লোকসভা নির্বাচনের মধ্যেই চালু হতে পারে বলেই খবর। প্রায় ২ সপ্তাহ ধরে চলা সমস্যা দ্রুত কাটতে চলেছে, আত্মবিশ্বাসী ভিস্তারা কর্তৃপক্ষ। সংস্থার CEO বিনোদ কানন কর্মীদের একটি চিঠি লিখেছেন। সেখানেই তিনি আশ্বাস দিয়েছেন, শীঘ্রই সমস্যা কেটে যাবে। কারণ খারাপ দিনকে পিছনে ফেলে সংস্থা এগিয়ে গিয়েছে। চলতি সপ্তাহ থেকেই ভিস্তারা দৈনিক ২৫ থেকে ৩০টি উড়ান নিয়ে পরিষেবা শুরু করেছে। এখন ভিস্তারা ২৪শে মে এবং তার পরের উড়ান নিয়ে পরিকল্পনা করছে। ভারতে যারা আইফোন ব্যবহার করেন বা করবেন তাদের জন্য শঙ্কার খবর। আইফোনে পেগাসাসের মতো স্পাইওয়্যার হামলার আশঙ্কা প্রকাশ করেছে খোদ অ্যাপল। একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্সেনারি স্পাইওয়্যারের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে। এর মাধ্যমে আইফোনের রিমোট অ্যাক্সেস নেওয়ার চেষ্টা চলছে। এই নিয়ে ইতিমধ্যে অ্যাপল ভারত সহ ৯১টি দেশে তার ব্যবহারকারীদের একটি সতর্কতা মেইল পাঠিয়েছে। মূলত সেই সব ব্যবহারকারীদের এই মেইল পাঠানো হয়েছে যারা এই স্পাইওয়্যার আক্রমণের সম্ভাব্য শিকার হতে পারেন। এই স্পাইওয়্যারটি তৈরি করেছে ইসরায়েল NSO গ্রুপ। এর উদ্দেশ্যই হল অ্যাপল ডিভাইসের রিমোট অ্যাক্সেস হাতে নিয়ে তার ব্যক্তিগত তথ্য, নিরাপত্তা, আর্থিক তথ্যের মতো জিনিস হাতিয়ে নেওয়া। একবার এই স্পাইওয়্যারের অ্যাটাক হলে তা শনাক্ত করা অত্যন্ত কঠিন। আগামী ২ মাসের মধ্যেই বাড়তে চলেছে মোবাইলের খরচ। বিভিন্ন মোবাইল পরিষেবা প্ল্যানের দাম বাড়াতে চলেছে টেলিকম সংস্থাগুলি। অ্যান্টেক স্টক ব্রোকিং এর রিপোর্ট অনুযায়ী এবছর মোবাইল পরিষেবার খরচ ১৫ থেকে ১৭% বৃদ্ধি পেতে পারে। জিও এবং এয়ারটেল তাদের প্রিমিয়াম ব্যবহারকারীদের দেওয়া আনলিমিটেড ডেটার সুবিধা বন্ধ করতে পারে। জুন-জুলাইয়ের মধ্যে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সংস্থাগুলি। বিশেষজ্ঞদের ধারণা, মোবাইল ফোনের পরিষেবা ২০% পর্যন্ত ব্যয়বহুল হবে। একই সঙ্গে 4Gর তুলনায় 5G পরিষেবার জন্য ৫ থেকে ১০% বেশি চার্জ নেওয়া হতে পারে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।